আবহাওয়ার খবরে নজর রাখবো। নভেম্বরের শেষে বঙ্গের শীতের আমেজ, কলকাতায় নামলো রাতের তাপমাত্রা। চলতি মৌসুমে প্রথমবার কলকাতার তাপমাত্রা কিছুটা নিচে। নভেম্বরের শেষে বঙ্গের শীতের আমেজ, কলকাতায় নামলো রাতের তাপমাত্রা। চলতি মৌসুমে প্রথমবার কলকাতার তাপমাত্রা কিছুটা নিচে। বাঁকুড়া থেকে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি স্বরূপ গঙ্গোপাধ্যায়। স্বরূপ, রাজ্যে জাঁকিয়ে শীত ঠিক কবে পড়বে কি জানাচ্ছে হাওয়া অফিস? একই সঙ্গে বাঁকুড়ার আবহাওয়া ঠিক কিরকম রয়েছে জানতে চাইবো তোমার কাছে। দেখো, প্রথমে জানাই যে বাঁকুড়ার যে তাপমাত্রার পারদ ক্রমশ নিম্নমুখী এবং যেভাবে তাপমাত্রা ধীরে ধীরে নিচের দিকে নামতে শুরু করেছে, অর্থাৎ যে পারদ নামতে শুরু করেছে, তাতে কিন্তু বাঁকুড়ার শীতের দাপট শুরু হতে চলেছে বলা যায়। কারণ বাঁকুড়া মানে এই জেলা লালমাটির জেলা। এই জেলা যেমন শীতকালে শীতের দাপট দেখা যায়, তেমনি গ্রীষ্মকালে গরমের দাপট থাকে। স্বাভাবিকভাবেই বাঁকুড়া জেলার যে শীতের দাপট মূলত যেটা বেশ কয়েক বছর ধরেও যেটা দেখা গেছে যে নভেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে বাঁকুড়ায় কিন্তু শীতের একটা ইনিংস শুরুর একটা সম্ভাবনা তৈরি হয়। এবারও কিন্তু তার ব্যতিক্রম হয়নি। বেশ দুদিন আগেও বাঁকুড়া জেলার তাপমাত্রার পারদ পৌঁছে যায় 13 ডিগ্রির ঘরে, যদিও আজকের জেলার সর্বনিম্ন তাপমাত্রা 14.4। কিন্তু সন্ধ্যেবেলাতে, অর্থাৎ যেটা আবহাওয়া দপ্তর থেকে বলা হয়েছে, যে হাওয়া অফিস থেকে যেটা বলা হয়েছে, যে সন্ধ্যে নামলেই কিন্তু তাপের পারদ, অর্থাৎ পারদ কিন্তু নিচের দিকে নামবে, শীতের দাপট বাড়বে। কিন্তু এই মুহূর্তে বাঁকুড়া জেলার ছবিটা কিন্তু একেবারেই হাওয়া অফিসের যে পূর্বাভাস সেটা কিন্তু মিলে যাচ্ছে। কারণ যত সন্ধে গড়িয়ে বিকেল থেকে যেভাবে রাতের দিকে এগিয়ে যাচ্ছে, তত কিন্তু শীতের দাপট কিন্তু বাড়ছে। তবে এই মুহূর্তে বাঁকুড়া জেলার তাপমাত্রার পারদ 14.4 ডিগ্রির ঘরে আজকে জেলার সর্বনিম্ন তাপমাত্রা। তবে যেটা মনে করা হচ্ছে, বাঁকুড়াতে ডিসেম্বরের ঠিক শুরুর দিকে বাঁকুড়ায় কিন্তু শীতের দাপট শুরু হতে পারে, এমনটা কিন্তু পূর্বাভাস রয়েছে, বা অন্যান্য বছরও কিন্তু দেখা যায়। কিন্তু বাঁকুড়ার যে শীত মূলত যেটা তাপমাত্রা 10-এর নিচে নেমে যায়, সেটা ডিসেম্বরের মাঝামাঝি সময় বা জানুয়ারির প্রথম সপ্তাহের দিকে কিন্তু বাঁকুড়া জেলার তাপমাত্রা অন্যান্য বছরগুলিতে কিন্তু দেখা যায়। এবারের যেটা হাওয়া অফিস বলছে যে স্বাভাবিকের থেকে 2 ডিগ্রি তাপমাত্রা নিচের দিকে নামবে, শীতের দাপট শুরু হবে। বাঁকুড়ার তাপমাত্রা যেটা বললাম 14.4, কিন্তু যে হাওয়া অফিসের যে পূর্বাভাস দেওয়া হয়েছে, অর্থাৎ সন্ধে নামলে শীতের একটা অনুভূতি মনে হবে, অর্থাৎ শীতের ইমেজ শুরু হবে। দিনভর রোদের দাপট থাকলেও কিন্তু সন্ধে নামার সাথে সাথে আজকের যে বাঁকুড়ার চেহারাটা, আজকের যে ছবিটা, তাতে কিন্তু একদম পরিষ্কার যে বাঁকুড়ায় কিন্তু শীতের প্রবেশ ঘটেছে। তবে দুদিন আগেও 13 ডিগ্রি ছিল, কিন্তু যেভাবে হাওয়া অফিসের যে পূর্বাভাস, যে সন্ধে নামলে শীতের একটা কনকনানি আমেজ শুরু হবে, শীতের দাপট শুরু হবে, স্বাভাবিকের থেকে 2 ডিগ্রি কম থাকবে তাপমাত্রা, তাতে জেলাবাসী মনে করছে বাঁকুড়ায় কিন্তু শীতের প্রবেশ হয়ে গিয়েছে। তবে শীত মানেই বাঁকুড়াতে ঘুরতে আসা পর্যটকদের জমজমাটি ভিড় হয় অন্যান্য বছর। আর শীতটাকে উপভোগ করতে হবে, এই জেলার শীতটাকে উপভোগ করতে পর্যটকরা ছুটে আসেন। অর্থাৎ পর্যটকরা হয়তো এই শীতটার জন্যই অপেক্ষায় আছেন, যে ডিসেম্বরের ছুটিটা একদম বাঁকুড়ার যে শীতের আমেজ সেটা কিন্তু পরতে পরতে উপভোগ করবেন। একেবারে, অর্থাৎ বোঝাই যাচ্ছে যে বাঁকুড়া জেলাবাসী শীতের আমেজ উপভোগ করছেন। ধন্যবাদ তোমাকে স্বরূপ। নভেম্বরের শেষে বঙ্গের শীতের আমেজ, কলকাতায় নামলো রাতের তাপমাত্রা। চলতি মৌসুমে প্রথমবার কলকাতার তাপমাত্রা কিছুটা নিচে। বঙ্গে শুরু হয়েছে শীতের আমেজ, তবে নভেম্বরে তাপমাত্রার পারদ আরো কিছুটা নামবে। অর্থাৎ বঙ্গবাসী শীতের আমেজ নভেম্বরের শেষ থেকেই উপভোগ করবেন, এমনটাই মনে করছে বা এমনটাই জানাচ্ছে আবহাওয়া দপ্তর। অন্যদিকে শহর কলকাতার ক্ষেত্রে রাতের তাপমাত্রা কিছুটা নেমেছে এবং চলতি মরশুমে প্রথমবার কলকাতার তাপমাত্রা কিছুটা নিচে। শহর কলকাতায় রাতের তাপমাত্রার পারদ অনেকটাই নিচে। অন্যদিকে নভেম্বরেই বঙ্গে ঢুকছে শীত, বঙ্গে প্রবেশ করবে শীত এবং জাঁকিয়ে শীতের আমেজ উপভোগ করতে পারবেন বঙ্গবাসী। তবে আর কিছুদিন অপেক্ষা করতে হবে, এমনটাই জানাচ্ছেন হাওয়া অফিস। নভেম্বরের শেষেই বঙ্গের শীতের আমেজ এবং শহর কলকাতার রাতের তাপমাত্রা কিছুটা নিচে।
চলতি মরশুমে প্রথমবার কলকাতার তাপমাত্রা কিছুটা নিচে। নভেম্বরের শেষেই বঙ্গের শীতের আমেজ, জাঁকিয়ে শীতের আমেজ নেবেন বঙ্গবাসী। বাঁকুড়ার ওয়েদার আপনাদের জানালাম, আর এবার বীরভূমের ছবিটা আপনাদের একটু দেখাবো। বীরভূম থেকে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি মনা বীরবংশী। মনা, নভেম্বরের শেষেই বঙ্গে জাঁকিয়ে শীত পড়বে এমনটাই বলছে আবহাওয়া দপ্তর, তবে বীরভূমের ওয়েদার কেমন থাকবে তুমি জানাও। দেখো, একেবারেই তসমিনা, আবহাওয়া দপ্তরের তরফ থেকে আবহাওয়াবিদরা বা আধিকারিকরা যে তথ্য দিচ্ছেন একেবারেই ঠিক সেরকমই। মানে শীতের কামড় কিন্তু রাঙামাটির জেলা বীরভূমে কিন্তু সেটা কিন্তু কাউন্টডাউন শুরু হয়ে গেছে, সেটা কিন্তু বলা যেতে পারে। অবশ্যই দেখো, দিন কয়েক এক সপ্তাহখানেক আগেও যদি আমরা দেখি তাহলে দেখেছিলাম কি যে কোনো একটা জায়গায় বিশেষ করে উত্তরের যে ঠান্ডা কনকনে হাওয়া, যে হু হু করে ঢোকার যে পরিবেশটা, সেটা কোথাও একটা বাধা পাচ্ছিল। খুব স্বাভাবিকভাবে দেখো গতকাল থেকেই সেই পারদ কিন্তু ধীরে ধীরে নামতে শুরু করেছে। আমরা যদি দেখি একটু যে বিশেষ করে বীরভূমের শ্রেণীকেতন আবহাওয়া দপ্তরের দিকে ওয়েদার রিপোর্টের দিকে তাকায়, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে দৈনিক অর্থাৎ দিনের সর্বোচ্চ যে তাপমাত্রা যেটি দুদিন আগে ছিল আমরা দেখেছিলাম 27 ডিগ্রিতে, সেটি নেমে এসেছে 1 ডিগ্রি সেলসিয়াস কমে নেমে এসেছে, অর্থাৎ 26। আজকে দৈনিক সারা দিনের যে টেম্পারেচার ছিল সর্বোচ্চ তাপমাত্রা সেটি হচ্ছে 26 ডিগ্রি 2 ডিগ্রি সেলসিয়াস, যেটি গতকাল পরশু থেকে 1 ডিগ্রি কমেছে। কিন্তু অবশ্যই এই 25 তারিখের আমরা যদি সর্বনিম্ন যে তাপমাত্রা দিকে তাকাই সেটি হচ্ছে 2.2 ডিগ্রি সেলসিয়াস কিন্তু কমেছে, অর্থাৎ 14.2 ডিগ্রি সেলসিয়াস ছিল, সেখানে 12.2 ডিগ্রি সেলসিয়াস হয়েছে। অর্থাৎ এই দুদিনে কিন্তু বেশ 2 ডিগ্রি 3 ডিগ্রি প্রায় কমে গেছে। এবং যে বলা যেতে পারে যে সর্বোচ্চ যে তাপমাত্রা সেটাও কিন্তু কমেছে। খুব স্বাভাবিকভাবে দেখো, একটা ঠান্ডা কনকনে একটা ঠান্ডার যে ইমেজ, সেই ইমেজ কিন্তু মূলত সেই আমেজ কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে বীরভূমের রাঙামাটি জেলায় কিন্তু শুরু হয়েছে, সেটা কিন্তু বলা যেতে পারে। অবশ্যই তুমি জানো যে আমি এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে রয়েছি সেটি হচ্ছে শান্তিনিকেতন, এ রাজ্যের অন্যতম পর্যটন কেন্দ্র। তুমি জানো যে শীতকাল মানেই তো অবশ্যই মানুষজনদের বেরিয়ে পড়া, ঘুরতে যাওয়া, খাওয়া দাওয়া, আড্ডা এবং এই শীতটাকেও সুন্দরভাবে উপভোগ করা। শান্তিনিকেতনেও কিন্তু সেটা ধরনেরই কিন্তু পরিবেশ, সেটা কিন্তু বলা যেতে পারে। আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি যে দূর দূরান্ত থেকে যারা পর্যটকরা তারা এই শীতে কিন্তু চলে এসছেন শান্তিনিকেতনে, এবং তারা কিন্তু সোনারঝুরি, কোপাই, শান্তিনিকেতন কবিগুরুর আশ্রম প্রাঙ্গণ, সেখানে কিন্তু ভিড় জমাচ্ছেন। এবং এই ছবিও উঠে আসছে যে বিশেষ করে শিক্ষামূলক যে ভ্রমণ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে ছেলে মেয়েরা আছে, সেই ছবিটাও কিন্তু শান্তিনিকেতন জুড়ে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তুমি জানো যে বিশেষ করে আমরা যদি একটু তাকাই বিশেষ করে যে সোনাঝুরির হাটে, সেখানেও দেখছি রীতিমতো উপচে পড়া ভিড়, সেটা কিন্তু বলা যেতে পারে। অর্থাৎ এই যে উত্তরে যে হু হু করে যে ঠান্ডা হাওয়া ঢুকছে, বিশেষ করে দক্ষিণবঙ্গের বীরভূম জেলা, রাঙামাটি জেলায়, বীরভূমের আমরা যদি 3টি মহকুমা থেকে তাকাই, বোলপুর, সিউড়ি এবং রামপুরহাট, এই 3 মহকুমাতেই রীতিমতো শীতের একটা কামড় বসাতে শুরু করেছে, সেটা কিন্তু বলা যেতে পারে। এবং অবশ্যই আবহাওয়া দপ্তরের অফিস অনুযায়ী জানতে পারছি যে এই ঠান্ডা কিন্তু আরো কিন্তু কমবে, অর্থাৎ ঠান্ডা বাড়বে এবং টেম্পারেচার কিন্তু আরো কমবে, এমনটাই কিন্তু হাওয়া অফিস অর্থাৎ শ্রীনিকেতন আবহাওয়া দপ্তরের যারা আধিকারিকরা রয়েছেন তারা কিন্তু জানাচ্ছেন। অবশ্যই দেখো, আজকে আমরা দিনভর যেটা কি দেখলাম, দিনভর আমরা আজকে বেরিয়ে পড়েছিলাম বীরভূম জেলার বিভিন্ন প্রান্তে। আমরা দেখতে পাচ্ছি যে বিশেষ করে কোপাই নদী, কঙ্কালীতলা, সোনারঝুরি, শান্তিনিকেতন আশ্রম প্রাঙ্গণ, এই সমস্ত এলাকায় কিন্তু আমরা আজকে ঘুরেছি। আমরা দেখতে পাচ্ছি যে বিশেষ করে গতকালকের তুলনায় আজকে যেহেতু 2 ডিগ্রি টেম্পারেচার কমেছে, খুব স্বাভাবিকভাবেই আমরা দেখতে পাচ্ছি যে সেই এলাকায় কিন্তু মানুষজন ভিড় জমাচ্ছেন। এবং নিঃসন্দেহে এটার বলার অপেক্ষা রাখে না, সেটা হচ্ছে সাধারণ মানুষ কিন্তু রীতিমতো এই শীতটাকে উপভোগ করছে বীরভূমের রাঙামাটির জেলা রবীন্দ্রনাথের এই পূর্ণভূমিতে, সেটা কিন্তু বলা যেতে পারে। একেবারে ধন্যবাদ তোমাকে মনা। নভেম্বরের শেষে বঙ্গের শীতের আমেজ ইতিমধ্যেই জেলায় জেলায় পারদ পতন ঘটতে শুরু করেছে। কলকাতাতেও নেমেছে রাতের তাপমাত্রা। চলতি মরশুমে প্রথমবার কলকাতার তাপমাত্রা কিছুটা নিচে। অন্যদিকে যদি আমরা বাঁকুড়া, বীরভূম জেলা দেখি, সেখানে কিন্তু ইতিমধ্যেই তাপমাত্রার পারদ অনেকটাই নিচে নেমে গিয়েছে এবং নভেম্বরের শেষেই বঙ্গে জাঁকিয়ে শীত পড়বে এমনটাই বলছে আবহাওয়া দপ্তর।
আর এবার আমরা বসিরহাটের দিকে নজর রাখবো। বসিরহাট থেকে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তী। সঞ্জিত, এই যে শীতের আমেজ, ইতিমধ্যেই বঙ্গে শীত পড়তে শুরু করেছে এবং বসিরহাটবাসী কি জানাচ্ছে, তারা কতটা জাঁকিয়ে শীতের আমেজ উপভোগ করছেন? হ্যাঁ দেখো, নভেম্বরের শেষের দিকে শীতের আমেজ যেমনি রয়েছে, তো বিশেষ করে তুমি জানো সকালবেলাটা শীতের যে তাপমাত্রা 25 থেকে 26 ডিগ্রিতে গিয়ে যাচ্ছে, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে 1-2 ডিগ্রি কমলেও কিন্তু সন্ধ্যের পর থেকে কিন্তু তাপমাত্রা অনেকটা পারদ কমছে, যার কারণে এই শীতের একটু দেরিতে হলেও অর্থাৎ নভেম্বরের শেষে হলেও শীতের যে স্পেল শুরু হয়েছে তা বঙ্গবাসী বিশেষ করে জেলা বিভিন্ন জায়গায় কিন্তু সেই আমেজ দিতে শুরু করেছে। তুমি জানো এই সময় ভিন রাজ্য থেকে বিভিন্ন জায়গার থেকে যেমন পরিযায়ীরা আসে, বিশেষ করে পরিযায়ী পাখিরা সুন্দরবন এবং হিঙ্গলগঞ্জের একাধিক জায়গায় সেই পাখিরা কিন্তু ধান খেতে এবং বিভিন্ন জায়গায় কিন্তু আসতে শুরু করেছে। পাশাপাশি নলেন গুড়ের যে আমেজ, অর্থাৎ শীত মানেই নলেন গুড়ের সেই আমেজ দেখা দিয়েছে। সকালবেলা শিউলিরা যেমন বিভিন্ন জায়গায় যাতে গিয়ে খেজুরের রস জোগাড় করছে পাটালি তৈরি করার জন্য, সেই নিয়ে কিন্তু বঙ্গবাসী চাইছে আস্তে আস্তে সেই লেপ কাতা তোষক বেরোতে শুরু করেছে, অর্থাৎ যেগুলো গত তুলে রেখে হয়েছিল সেগুলো কিন্তু আস্তে আস্তে বের করতে শুরু করেছে। এই শীতের আমেজ কিন্তু নিতে শুরু করেছে বঙ্গবাসী। এবার তুমি জানো তারা চাইছে যে শীতে আরও বেশি করে পারদ কমলে, যে সামনেই ফেস্টিভ্যাল অর্থাৎ ডিসেম্বর মাস, তুমি জানো ফেস্টিভ্যাল, সেই ফেস্টিভ্যালের আগেই শীত যদি আরও বেশি করে বাড়ে তাহলে কিন্তু পারদ কমতে থাকে, তাহলে কিন্তু যথেষ্ট শীতের আমেজ নেবে। এবং সাধারণ যেসব বহু মানুষ আছে, এবং তুমি জানো ডিসেম্বরে বিভিন্ন সময় শীতের আমেজে বহু পর্যটকরা এখানে ভিড় জমান, তাই নিয়ে কিন্তু যথেষ্ট শীতের যত পারদ কমতে শুরু করেছে ততই কিন্তু বঙ্গবাসীর মধ্যে একটা আমেজ দিতে শুরু করেছে। একদিকে যেমন ভুরিভোজ, তুমি জানো এই সময় বিশেষ করে খেজুরের রস যেটা বাঙালির সবচেয়ে অত্যন্ত মানে প্রিয়, এবং কাঁচা গোল্লা, নলেন গুড়ের কাঁচা গোল্লা, সেগুলোও কিন্তু নিতে স্বাদ নেবে এমনটা মনে করা হচ্ছে। যত শীতের তাপমাত্রা অর্থাৎ পারদ কমতে শুরু করবে এবং সেটা কিন্তু আরও বেশি করে বঙ্গবাসী কিন্তু তাদের মনে একটা কোথাও যেন উৎসব আবেগ এবং সেটা জমজমাট একটা শীতের আমেজ নিতে শুরু করবে। তাসমিনা।